সামান্য বৃষ্টিতে ভেঙে পড়ল মানবাজার স্টেডিয়ামের নির্মীয়মান ড্রেন। মানবাজার ১ নম্বর ব্লক মাঠে গত ২ বছরেরও বেশি সময় ধরে তৈরি করা হচ্ছে স্টেডিয়াম। এমনিতেই মানবাজার এলাকায় রয়েছে খেলার মাঠের অভাব, তাই প্রশাসনিক উদ্যোগে তৈরি করা হচ্ছিল স্টেডিয়াম। এবার সেই স্টেডিয়ামের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন স্থানীয়রা। প্রসঙ্গত, এই বছরের গত ২৭শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি মানবাজার ১ নম্বর ব্লকের নবনির্মিত স্টেডিয়ামের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এবার সেই স্টেডিয়ামে ড্রেনের এমন অবস্থায় কাজের মান নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার ড্রেন ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর ও মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি। এ বিষয়ে বিডিও জানান, বিষয়টি যা দেখেছি সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে বিজেপির অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার জন্য কাটমানি নেওয়ার ফলে এমন অবস্থা ড্রেনের। দিন থেকে হচ্ছে স্টেডিয়ামটা আপনার ধরুন আগের বছরে জ্যৈষ্ঠী মাস থেকে এইরকম চালু হয়েছে, তো এখনও তো কত শেষ হয়নি। তো এই তো এদের কাজ তো গোলমাল হয়ে গেছে। আপনার ওই যে উধারে কাজটা একদম বাজে করেছে, এগুলা এখন মোটামুটি আমাদের মানুষজন চলাচলের জন্য মোটামুটি ঠিক করেছে। ওগুলো আপনার ভালো করেনি, ওগুলো 10-এর জায়গায় 5 করেছে দিয়ে তো আপনি ফটো তুলে নিতে পারেন। ওধারে ওই পুরো ওই রকম কাজ হয়েছে। বর্ষা একটুকু বর্ষা হয়েছে কাল সামান্য বহুদিন পর, সেইটি একদম পুরা ধসে গেছে। তো এটা কি মনে করছেন আপনারা, কি কারণে এই সামান্য বৃষ্টির জন্য ধসে গেল? এটা উধারে 5 ইঞ্চি করা হয়েছে। এত বড় প্রেসারটা কি আর 5 ইঞ্চিতে ঠিক হবে না। তো আমাদের এখানে বলার লোক নেই। আমরা এরকম সাধারণত গ্রামের লোক বললে তো আমাদের কথা হবে না। সেই রকম নেতা নেতি হলে তাইলে বললে ওগুলা সাহেবের সঙ্গে আলোচনা করলে তাইলে সেই সবে আপনার হতো। তো আমরা এইসব বললেও আমাদের কথা ওরা নেবে না, এই জন্য আমরা কিছু নেই, চুপচাপ আমরা দেখে যাচ্ছি। তার মধ্যে বলেছি আজকে তা ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি আপনার পুরো। তাহলে কি মনে করছেন আপনারা যে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার জন্য এরকম হচ্ছে? হ্যাঁ, নিম্নমান সামগ্রী করার জন্য এইরকম হয়েছে। আমার এই হচ্ছে এটার ব্যাপার। আপনার নাম? আমার নাম শক্তিবদল লোহার। মানে খুব নিম্নমানের ইউজ করছে ম্যাটেরিয়াল। হ্যাঁ, আর যেটা কাজ করছে যারা ঠিকাদার যারা আছে তারা নিম্নমানের মানে ম্যাটেরিয়াল পুরো দিয়ে কাজটা করছে। যেমন আপনার হচ্ছে এই সিমেন্টের ইটটা কী করছে, 5 ইঞ্চি দেওয়াল গেঁথে উপরে 10 ইঞ্চি দেওয়াল দিচ্ছে আর তার উপরে প্লেট চাপিয়ে দিচ্ছে। ওটা থাকবে, টিকবে আদৌ? আমাদের মানবাজার একটা স্টেডিয়াম হচ্ছে, সেটা আমাদের খুব গর্ব হয়েছিল, কিন্তু আমরা এইভাবে এই স্টেডিয়াম চাইনি। যার মাপও ছোট হয়েছে, যাতে ফুটবল কি এটা ভলিবলও খেলা যাবে না। কেন এটা মাঠ করতে গেলে, একটা স্টেডিয়াম করতে গেলে সব কিছু খেলাধুলা যাতে যেতে পারে, সব খেলাধুলা, ক্রিকেট থেকে এভরিথিং সব খেলাধুলা। কিন্তু এই মাঠ সেইভাবে গড়ে উঠছে না, যে ধসে যাচ্ছে। এটা টোটালি নিম্নমানের ম্যাটেরিয়াল ইউজ করছে, যেটা হচ্ছে আপনার ড্রেন কি করে ঢালাই করে তুলতে হয়, কিন্তু ইনারা কি করছে, ব্রিক্সগুলো যেগুলো কমই নিম্নমানের ব্রিক্স সেইগুলো ব্যবহার করছে। নিচ থেকে 5 ইঞ্চি তুলে 2 ফুট তুলছে, তারপরে আপনার 10 ইঞ্চির দেওয়াল তুলে দিচ্ছে। 5 ইঞ্চির উপরে যদি 10 ইঞ্চির লোড দেওয়া হয়, তার উপরে প্লেট যদি দেওয়া হয়, তাহলে এই টিকবে? তো বাচ্চা ছিল পেচ্ছাপ করে দিলে আপনার এই ড্রেন ধসকে যাবে। প্রশাসনকে জানানো হয়েছিল বিষয়টা? আপনারা শুনেন, আজকে সকালবেলা আমরা প্রায় হাঁটতে আসি, আজকে হাঁটতে এসেছি, দেখছি এইরকম অবস্থা। ঠিক আছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিম্নমানের মাল মশলা দিয়ে এটা করা। এর আগেও আমরা দেখেছি, এবং এই নিম্নমানের মাল দিয়ে করার পিছনে যেটা বড় কারণ সেটা হচ্ছে কাটমানি। এই কাটমানির সাথে সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে তৃণমূলের নেতা পর্যন্ত সবাই জড়িত আছে। তার জন্য এই ঘটনা ঘটেছে। আর যদি তারা হয়তো জবাব দেবে যে আমরা কাটমানি নিই নি, যদি না কাটমানি নিয়ে থাকে তাহলে সেটা তারা ভালো করে দেখাবে। এটা খতিয়ে দেখব, যে জন এজেন্সি করেছে তার সঙ্গে কথা বলে দেখব। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এটা বিহিত করার জন্য। যে মানবাজার স্টেডিয়ামে যে ড্রেনটা ভেঙে পড়ে গেছে, যে ঠিকাদার করেছে তার সঙ্গে কথা বলে দেখব মানবাজার পঞ্চায়েত সমিতি। পরিস্থিতি দেখতে এসেছিলেন, কি দেখলেন আর কেমন, মানে বিষয়টা কি বলবেন? যা দেখলাম অথরিটিকে জানাবো।